আপনি যদি সত্য বুঝে থাকেন যে সমাজের মানুষজন বা পরিবারের মানুষজন বা আত্মীয়স্বজন কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, আপনাকে মূল্য দিচ্ছে না, আপনাকে দাম দিচ্ছে না, এক কথায়, তাহলে আজকের আলোচনাটা আপনার জন্য। কারণ আমি আজ আলোচনা করব কিভাবে আপনি নিজেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে তৈরি করবেন, কিভাবে আপনি আপনার জীবনের দাম বাড়াবেন এবং কিভাবে একজন সফল আদর্শ মানুষ হিসেবে এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবেন। সবজি বাজারে গেছেন কোনোদিন? সবজি বাজার গেলে দেখবেন একদল সবজি, মানে মানুষ নয় কিন্তু, একদল সবজি আপনাকে হাত ছাড়ি দিয়ে রাখছে, আরেকদল সবজি চুপচাপ কানা বেঁধে পড়ে আছে, কেউ দেখছে কেউ দেখছে না। মানে একদল সস্তা মাল আর একদল হচ্ছে দামি মাল, যা চকচক করে তাই দামি, তা কিন্তু আমি বলছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে সবজিগুলো টাটকা, যে সবজিগুলোর মধ্যে গুণগত মান ঠিক আছে, দেখতে ভালো, সুন্দর, পুষ্টিকর, মানে দেখে তো আপনি বুঝতে পারবেন যে নুইয়ে পড়া নয়, সেগুলো অটোমেটিক্যালি দাম বেশি দিয়ে মানুষ কেনে। আপনি দাম পাচ্ছেন না, আপনাকে ন্যায্য দাম দিচ্ছে না, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, মানে আপনি ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছেন, অথবা আপনি আপনার গুরুত্ব বাড়াতে পারেন না। আজকের দিনে মানে বড় বড় কোম্পানি যেগুলো আছে, গাড়ি কোম্পানি বলুন, বাড়ি কোম্পানি বলুন, নারী কোম্পানি বলুন, যে কোনো কোম্পানি দেখুন অ্যাড দেয়। কেউ গাড়ি বিক্রি করার জন্য অ্যাড দিচ্ছে, কেউ বাড়ি বিক্রি করার জন্য অ্যাড দিচ্ছে, কেউ তার মেয়ের বিয়ের জন্য বা ছেলের বিয়ের জন্য পাত্র চাই, পাত্রী চাই অ্যাড দিচ্ছে, এবং তাদের যে দাম, সেই দামটা বলে অ্যাড দিচ্ছে। তাই না? ভালো হলেও তো অ্যাড দিতে হয়। আজ পর্যন্ত ব্র্যান্ডেড কোনো মাল আছে আপনি অ্যাড পাননি এমন হতে পারে? তাকে নিজেকেই বলতো যে আমি ভালো, আমাকে মাখো, আমি ভালো, আমাকে খাও, মানে এটা বলতে হয়। আপনি কি আপনাকে দাম দেন? আপনি কি নিজেকে মূল্যবান মনে করেন? যদি আপনি আপনাকে সস্তা মাল মনে করেন, তাহলে অন্যরা সস্তা ভাববেই, সস্তা ভাববেই। এবার এই ভাবনাটা আমি দামি, এটা ভাবলেই তো আপনাকে লোকে মূল্য দিতে শুরু করবে না। যদি মূল্য ধরে রাখতে হয়, আজ থেকে প্রথমেই বলবো না বলতে শিখুন। যেটা না বলার, আপনি যেটা চান না সেটা আপনি করবেন না। সে বন্ধু বান্ধবের রিকোয়েস্টে কোথাও আড্ডা মারতে যাওয়া হোক, কোথাও ঘুরতে যাওয়া হোক, মানে আপনি যেটা চান না, আপনার যেটা ভালো লাগে না, সোজা কথা না বলতেও সাহস লাগে, কিন্তু না বললে না পাচ্ছি না বলতে চলে গেলাম, এগুলো আপনি ইজি মানে সস্তা মানে গেলেন। সবাই জানবে যে কাউকে না পেলে এই গাধাটাকে পাওয়া যাবে, চল ওকে টেনে নেই, ওকে নিয়ে গিয়ে গাছগুলো সামনে নেই, তাই তো? আপনি তো সেভাবে আপনাকে সস্তা করছেন। নিজেকে উন্নত করার জন্য সব সময় কাজে ব্যস্ত থাকুন। আড্ডা মারবেন, সেখানেও যেন আপনার জীবনের উন্নতি হয়, সেইখানেই বসুন, সেই আলোচনা করুন, সেই বন্ধুদের সঙ্গে মিশুন যেখানে পজিটিভ আলোচনা হচ্ছে। কীভাবে ডেভেলপ করবো, কীভাবে ইনকাম বাড়াবো, কীভাবে বুদ্ধি বাড়াবো, সামাজিক প্রতিষ্ঠা কীভাবে পাবো, আর যেখানে ফকরামি হচ্ছে, বাদনামি হচ্ছে, ফাজলামি হচ্ছে, সেই সব জায়গায় বসলে আপনি আপনার মূল্যটাকে হারাচ্ছেন, প্লাস আপনাকে অন্যরাও কিন্তু গুরুত্ব দেবে না যে তারা ফাজিল ছেলে, এর মধ্যে কোনো কিছু নেই। তাহলে প্রথমত হচ্ছে আপনাকে না বলতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আপনার ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। এই ডেভেলপমেন্টটা শরীরের এবং মনের, তার সঙ্গে সঙ্গে জ্ঞানের বিকাশ, অর্থাৎ ভালো কিছু শেখা, ভালো কিছু জানা। আপনাকে এমনিতে কেউ মূল্যবান বলবে না, আপনার ভেতরে গুণ থাকতে হবে। তাহলে আজ পর্যন্ত যে যে গুণগুলো আপনার মধ্যে আছে, আপনি অজ্ঞানী মানুষ নন। যদি হতেন তাহলে রিল দেখে আপনি আপনার জীবনটাকে নষ্ট করতেন, আপনি এডুকেশন কোনো চ্যানেলে ঢুকতেন না, এই ধরনের ভিডিও আপনি দেখতেন না। শুধু আমি জানি আপনার মধ্যে যথেষ্ট প্রতিভা আছে এবং জ্ঞান আছে, সেগুলোকে এবার বার করে নিয়ে আসুন। আর ঢেকে রাখার সময় নেই, কারণ আপনি আপনার মূল্যটাকে হারাতে বসেছেন। মূল্যটাকে বার করে নিয়ে আসতে হবে, বার করে নিয়ে আসতে হবে। সে তাকেই সম্মান দেয় মানুষ, জানেন, যার অ্যাভেলেবিলিটি নাই। অ্যাভেলেবল সারা সব সময় আড্ডা বাইরে ঘুরে বেড়াচ্ছে, এ করছে, আর ভাবছি সামাজিক সেবা করছে। আমি লোকে ওষুধ কিনতে যাবে, আমি এনে দিচ্ছি, লোকে সবজি বাজারে যাবে, আমি এনে দিচ্ছি, লোকে মাছ বাজারে যাবে, আমি এনে দিচ্ছি, মানে উপকারী। মানে এটা পরোপকারী নয় ভাই, এটা আপনি আপনার জীবনটাকে শেষ করছেন। এটাকে উপকার বলে না। উপকার সেটা আপনি যখন ইউনিক কিছু দান করতে পারবেন, সেটা শিক্ষা হতে পারে, সেটা স্বাস্থ্য হতে পারে, সেটা হতে পারে আপনার অর্থ, মানে আপনার কাছে প্রচুর টাকা আছে, কোনো গরিব মানুষকে আপনি হেল্প করছেন, এটা মারাত্মক হেল্প, মারাত্মক। কারণ একটা মেয়ে দিতে পারছে না, টাকা দিলেন, কেউ চিকিৎসা করতে পারছে না, দিলেন। এই ধরনের জিনিসগুলো আপনাকে করতে হবে, আর তবেই আপনি কিন্তু মূল্য পাবেন। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি সত্যি আপনার দাম বাড়াতে চান? তাহলে শুনুন আরও একটা পয়েন্ট। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখবেন চারজন বন্ধু আড্ডা পাচ্ছে, গল্প করছে বা ফিস্ট করবে, তার একটা হচ্ছে, আপনি সেই মুহূর্তে যাচ্ছেন, তারা আপনাকে ডাকলেন, চলে গেলেন, বসলেন, গল্প করলেন, তার দল হয়ে গেলেন, তার সঙ্গে রাজি হয়ে গেলেন যে হ্যাঁ রাত্রেবেলা আজকে 2 ঘন্টা আড্ডা মারবো, 2 ঘন্টা আজকে ফিক্সড হবে বা 3 ঘন্টা ফিক্সড হবে, আপনি রাজি হয়ে গেলেন। আপনারা ডেকেছিল আগে না? যদি নিজের দাম বাড়াতে চান,
এই ধরনের অযাচিতভাবে কোনো আড্ডায় গিয়ে বসবেন না, তাদের সঙ্গে থাকবেন না, ব্যস্ততা দেখান, ভাই আমার কাজ আছে, আমি তো জানি না একটা প্রোগ্রাম রেখেছি, চলে যাবেন। আপনি দেখেছেন রে ভাই, আমি এর আগেও বলেছি, বড় বড় সেলিব্রিটি যারা, তারা দেখবেন কোনো একটা অনুষ্ঠানে আসে বা কোনো বড় নেতা অনুষ্ঠানে আসলো, জাস্ট ভাষণ দিল, উপস্থিতি জানান দিল, বেরিয়ে গেল, চাও পর্যন্ত খাওয়ার টাইম দেয় না তারা। কারণ আরে ভাই বলো না, আমি এখান থেকে বেরিয়ে না আড়াড়ি যাবো, ওখানে একটা মিটিং আছে বা ওখানে একটা উদ্বোধন আছে বা ওখানে একটা আমার কনফারেন্স আছে, মানে ফলস একটা মিথ্যে ব্যস্ততা দেখিয়ে তারা বেরিয়ে যাবে, কিচ্ছু করবে না। ও বাড়ি গিয়ে টিভি দেখবে, নাহলে বাড়ি গিয়ে খবরের কাগজ পড়বে, নাহলে গল্প করবে, নাহলে আড্ডা মারবে, কিন্তু ওই জায়গায় বেশিক্ষণ থাকবে না। যদি নিজের দাম বাড়াতে চান, নিজেকে দামি তৈরি করুন, নিজেকে মূল্যবান তৈরি করুন, নিজেকে মূল্যবান ভাবুন এবং নিজেকে মূল্যবান হিসেবে আপনাকে এই সমাজেই প্রকাশিত হতে হবে। এখন আমাকে বলুন যে আপনি আপনার জীবনের পরিবর্তন চান নাকি চান না? অবশ্যই চান। আর যদি চান, আজ এই মুহূর্ত থেকে নিজেকে বদলান, নিজেকে পরিবর্তন করুন এবং আমি জানি আপনি সেটা পারবেন। আপনার মধ্যে সেই দম আছে, সেই সাহস আছে, সেই ক্ষমতা আছে, সেই সময়ও আছে। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে এতটুকু কাজে লাগবে বলে আপনার মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপনারা ক্রমশ পেতে থাকবেন। জীবন কীভাবে গঠন করবেন এবং জীবনের চলার পথে যে সমস্ত সমস্যাগুলো আছে কীভাবে তার মোকাবিলা করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন।